الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ رواه الترمذي. আর কতদিন থাকবি বসে বলো রে নাদান হাহাকারে মুছে দিতে আমার সাথে চল তোরা হাহাকারে মুছে দিতে আমার সাথে চল। আর কতদিন থাকবি বসে বলো রে নাদান হাহাকারে মুছে দিতে আমার সাথে চল তোরা হাহাকারে মুছে দিতে আমার সাথে চল। মানব যা বিলাপ করে কেঁদে কেঁদে গায় মানুষ যারা মরে গেছে নিরাবংশরায় মানব রূপে বেঁচে আসে মানব রূপে বেঁচে আসে ও মানুষের দল হাহাকারে মুছে দিতে আমার সাথে চল তোরা হাহাকারে মুছে দিতে আমার সাথে চল। তোর মতো হাজার মানুষ ফুটপাতে রাত কাটে তোর মতো হাজার মানুষ ফুটপাতে রাত কাটে কিবা খেয়ে মরে বাঁচে কেবা খবর রাখে তোর মতো হাজার মানুষ ফুটপাতে রাত কাটে কিবা খেয়ে মরে বাঁচে কেবা খবর রাখে মরে গেলে পাই না মাটি মরে গেলে পাই না মাটি ছিঁড়ে শুকর দল হাহাকারে মুছে দিতে আমার সাথে চল তোরা হাহাকারে মুছে দিতে আমার সাথে চল। আর কতদিন থাকবি বসে বল রে নাদান বল হাহাকারে মুছে দিতে আমার সাথে চল। পানির দামে রক্ত বিকাই পানির দামে রক্ত বিকাই জ্ঞানীদের এই দেশে ধনীরা সব ধনী হল গরিব চুষে চুষে পানির দামে রক্ত বিকাই জ্ঞানীদের এই দেশে ধনীরা সব ধনী হল গরিব চুষে চুষে। চলো দেখি দুনিয়াটাকে পাল্টে দিয়ে দেখাই বাহুর বল হাহাকারে মুছে দিতে আমার সাথে চল তোরা হাহাকারে মুছে দিতে আমার সাথে চল। আইন কানুনে বেশি বেশি করিস না তুই আশা আইনের ঘরে বেঁধেছে আজ বিআইনিতে বাসা
আইন কানুনে বেশি বেশি করিস না তুই আশা, আইনের ঘরে বেঁধেছে আজ বেআইনিতে বাসা। কালো জোরে মারে চলে, কালো আইনের জোরে চলে, মানুষ মারা কাল। হাহাকারে মুছে দিতে আমার সাথে চল তোরা, হাহাকারে মুছে দিতে আমার সাথে চল। আর কতদিন থাকো দিবসে বলো রে নাদান বল, হাহাকারে মুছে দিতে আমার সাথে যাও তোরা, হাহাকারে মুছে দিতে আমার সাথে চল। উপস্থিত এই আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরামগণ ও সামনে থাকা আমার ছোট বড় ভাই ও বাবাজিরা ও পর্দা আর মা ও বোনেরা, সর্বপ্রথম প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে সচেতন করে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, যিনি মানব জাতিকে সত্যের পথে পরিচালিত করার জন্য যুগে যুগে ও কালে কালে নিজের নবী রাসূল প্রেরণ করেছেন, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আমি সূরা আলা থেকে দুটি আয়াত পাঠ করেছি এবং তিরমিজি থেকে একটি ছোট্ট হাদিস পাঠ করেছি আপনাদের সামনে। সেদিকে অক্ষরে আমার বক্তব্য করবো ইনশাআল্লাহ। খুব সংক্ষিপ্ত হবে। তো যাই হোক, বলছিলাম কি যে আমরা এখন আমাদের পরিস্থিতি এমন দাঁড়িয়ে গেছে, যখন তাবুকের যুদ্ধ হয়, যাই হোক সেই সমাধি একটি আয়াত অবতীর্ণ হয়েছিল। সেই আয়াতটি বলতে আমি বাধ্য, কারণ আজকে আমরা এই জালসার সভা বিরাট ধর্মীয় জালসা নাম দিয়েছি, অথচ মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। এত বড় একটা প্যান্ডেল আমাদের সামনে খালি পড়ে আছে। আবার এই জালসাকে কেন্দ্র করে জালসার ফিল্ডে এসে আমরা মেলা ঘুরি, মেলাতে আবার দেখেন মারামারি কাটাকাটি, জায়গা দেওয়া যাচ্ছে না। এই কারণে যে মানুষ পৃথিবীর বুকে ছুটে পড়েছে, এর লোভ লালসায় এই পৃথিবীর দুনিয়ার মায়ার জালে ফেঁসে আছে। সে বুঝতে পারে না যে আমি কি করে ফেঁসে আছি। অথচ কেননা আল্লাহ তাআলা সৌন্দর্য করে বলছেন, জি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহি তাআলতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। সারা বিশ্বে বাসকে মুমিন যারা রয়েছে, এক আল্লাহকে বলে বিশ্বাস করে, তাদেরকে ডেকে বলা হয়েছে যে এই বিশ্বাসীগণ, তোমাদের কি হয়েছে যে তোমরা এই জমিনকে আঁকড়ে ধরে আছো? কি ব্যাপার? এদিকে মসজিদ আজান হচ্ছে, তোমরা আসো না, বাজারে বসে বসে আড্ডা দিচ্ছ। এদিকে ডাক দিচ্ছে, কোরআন হাদিসের কথা বলছে, আমরা ওদিকে বাজারে মেলাতে ঘুরে বেড়াচ্ছি। বাজারে যেতে মানা নাই, আপনি যান, কাজের ক্ষেত্রে আপনাকে যেতে হবে, আবার ফেরত আসতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা বলছে তোমাদের কি হয়েছে, ব্যাপারটা কি?
মা লাকুম, তোমাদের কি হয়েছে? তোমরা এই জমিনটাকে আঁকড়ে ধরেছ, এদিকে ওয়াজ নসিহতের মাহফিল চলছে, কোরআন হাদিসের কথা চলছে, আর আপনি কি করে আপনি মজলিসে ছেড়ে কোরআন হাদিসের কথা ছেড়ে আপনি বাজারে কি করে আপনি যেতে পারেন? কে অধিকার দিয়েছে আপনাকে? আপনি বলছেন যে আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, একজন মুমিন, আর এটা মুমিন কোনদিন করতে পারে না যে কোরআন হাদিসের কথা ছেড়ে সে বাজারে যাবে। দেখে বড় আফসোস লাগে যে আমরা এরকম কোরআন হাদিসের কথা ছেড়ে আসসালামু আলাইকুম। সমস্ত এই মাদ্রাসার তালিমকে বলা হচ্ছে আপনারা খাওয়ার প্যান্ডেলের কাছে যে ওখানে উপস্থিত হয়ে যাবে গেটের কাছে। এই মাদ্রাসার যত সমস্ত তালিম যারা আছে আপনারা সবাই যে ডেলিগেটের কাছে যে উপস্থিত হয়ে যান। আসসালামু আলাইকুম। তো বলছিলাম যে আমরা কি করে দাবি করতে পারি যে একজন মুসলমান? কঠোর ভাবে বলা হয়েছে কি হয়েছে তোমাদের ব্যাপারটা কি? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি পৃথিবীটাকে প্রাধান্য দিয়েছো? এই দুনিয়ার রং তামাশা কি তোমরা প্রাধান্য দিয়েছো? অথচ যদি মাতাউন কালিল ইল্লা কালিল বলা হয়েছে, অল্প কয়েকদিনের জন্য। তুমি বদমাশি করলো, তুমি বুঝতে পারো না যে দুনিয়ার মায়ার জালে তুমি পড়ে আসো, জালে ফেসে আসো, তুমি বুঝতে পারো না ব্যাপারটা কি। কেননা এই জন্যই একটা কথা মনে আসলো, ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মা মাদা ফিদ দুনিয়া আলামুন ওয়া মা বাকিয়া মিনহা মান ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইম। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মানুষ যে অংশটা ফেলে এসেছে, আমাদের 25 বছর 50 বছর যেটা আমরা বয়সটা আমরা অতিবাহিত করে চলে এসেছি, এটি একটি কি স্বপ্ন। দেখেন, চোখ বন্ধ করে একটু ভাবেন যে আমার 50 বছর বয়স, 60 বছর বয়স, 40 বছর বয়স, 30 বছর বয়স, 30 বছর বয়সটাকে আমি কি করলাম? স্বপ্নের মতো চলে গেল। বুঝতে পেরেছেন আপনি? আর সামনে যেটা বাকি আছে, সামনে যেটা আমাদের জীবন বাকি, যেটা একটা আকাঙ্ক্ষা, স্বপ্ন, শুধু মনের বাসনা, ইচ্ছার কিছু নাই। ইচ্ছা ছাড়া আর কিছু আছে কি? কিছুই নাই। দেখেন আপনি ভেবে এটা করবো ওটা করবো, মানুষের তো পেট ভরবে না, শুধু আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষা। আর লক্ষ্য বাইরে হওয়া আর এর মাঝখান থেকে সময় বয়ে চলে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন। আমার 60 বছর 40 বছর চলে গেল, আমার বয়স আছে 30 বছর, তো বয়সটা হলো, এরপরে আমার সময় আছে, আগে চলে আমি আল্লাহর ইবাদত করবো। কত সহজ! নিয়াতের উপরে সবকিছু, প্রতিটা আমল নির্ভর করে নিয়াতের উপরে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এটা কি কেন্দ্র করে ইমাম বুখারী অনেক কথা বলেছেন। কিন্তু আমরা এই দুনিয়ার মায়ার জালে পড়ে আছি, বুঝতে পারছি না যে এর মধ্যে থেকে সময়টা চলে যাচ্ছে। দুনিয়াদারি অবস্থা হচ্ছে এই। জি, ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, ওমান ইয়াকুল মিথলা হাদিহি খানাতু আলাল মা'ই খানাতু খুরুজুল আসাবি। এই দুনিয়াদারি অবস্থা হচ্ছে ওই রকমই। কেউ যদি 2 হাতে পানি খামচা ধরে, খুব মজবুত করে পানিকে